এক তরুণীর পেছনে দুই যুবক, তারা আবার সকলেই সহপাঠী। তবে দুই যুবক ওই তরুণীকে পছন্দ করে আর এতেই বাধে বিপত্তি। এক পর্যায়ে ওই দুই যুবকের মধ্যে বিষয়টি নিয়ে বিরোধ শুরু হয়। সেই বিরোধ চলে কয়েকদিন ধরে। এ নিয়ে রোববার সন্ধ্যায় ওই দুই যুবকের মধ্যে ফের কথা কাটাকাটি হয়। এরপর দুজনেই সাঙ্গপাঙ্গ নিয়ে জড়িয়ে পড়ে সংঘর্ষে। পরে উভয় পক্ষ লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে একে অন্যের উপর দফায় দফায় হামলা চালায়। সংঘর্ষের সময় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে, দোকানপাট বন্ধ হয়ে যায়, সাধারণ মানুষ আতঙ্কে দিক বিদিক ছোটাছুটি করে। এতে অন্তত 9 জন আহত হন। সেনসেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে মেয়েটি নিয়ে ঘটনা তারা কিন্তু তিনজনের ক্লাসমেট ছিল। তারা তিনজনে এক পর্যায়ে তারা মেয়ের সাথে কথা কাটাকাটি হলে তারা কিন্তু দুজনে মারামারি লেগে যায়। মারামারির পর থেকে পরে একটা বড় ধরনের সংঘর্ষ ঘটে। এতে 9 জন আহত হয় এবং কি 2 জনকে দিনাজপুরের মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে এবং 7 জন অলরেডি পীরগঞ্জ হসপিটালে ভর্তি আছেন। তার চাকু নিয়ে আমাদের এলাকায় ঢুকছে, পরে এই যে আমরা ধাওয়া দিছি, ওই চাকুটা ছিটকে যায়, এক বন্ধুকে মারছে, চাকুটা ছিটকে যায় ওই লোকের পেটে যায়। বড় রামদা চোখ, আমরা খালি হাতে দাঁড়িয়ে আছি, আমি জানি না করা। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ঘটেছে চাঞ্চল্যকর এ ঘটনা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে পীরগঞ্জ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালবেলার প্রতিনিধি বাদল হোসেন লাঞ্ছিত হন। দুপক্ষের সংঘর্ষের সময় আমি ঘটনাস্থলে গিয়ে ভিডিও ধারণ করছিলাম। সে সময় হঠাৎ করে এসে আমাকে ঘিরে ধরে এবং আমার মোবাইল ফোন এবং আইডি কার্ড কেড়ে নেয়। পরবর্তীতে আমি বিএনপির যুবদলের অন্যান্য নেতাদেরকে জানালে পরে আমার আইডি কার্ড এবং মোবাইল তারা ফেরত দেয়। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে পুনরায় কোনো অঘটন না ঘটে। বন্ধু বান্ধবীদেরকে নিয়ে একটা কটূক্তিমূলক ফ্রেন্ডসকে উত্ত্যক্ত করছিল, মেয়ে ফ্রেন্ডসকে উত্ত্যক্ত করলে এটা প্রতিবাদ করাতে বাঘ বিতণ্ডা হতে হতে এক পর্যায়ে হাতাহাতি, তারপর ধাওয়া পাল্টা ধাওয়া, একের পর এক হয় আর কি। অভিযোগ এখনো পাইনি, হয়তোবা চিকিৎসা করবে, চিকিৎসায় তারা ব্যস্ত আছেন। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা। এদিকে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় জেলার সাংবাদিকদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা অবিলম্বে লাঞ্ছনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। নাইমুল হাসিব, কালবেলা।